বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনের লালন উৎসবের শেষ দিন আজ। এরই মধ্যে ভাঙতে শুরু করেছে কুষ্টিয়ার ছেউরিয়ার সাধুর হাট ভক্তদের মিলন মেলা। সাধু সঙ্গের মূল আনুষ্ঠানিকতা শেষে আখড়া বাড়িতে চলছে সাঁইজির মানব দর্শনের প্রচার। মাসুমা লিসার ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এমন অগণিত গানের স্রষ্টা ফকির লালন শাহ ১৩৫তম তিরোধান দিবসের আয়োজনে কুষ্টিয়ার ছেউরিয়ায় সাঁইজির আখড়াবাড়ি মুখর হয়ে ওঠে বাউল ফকিরদের গানে গানে। অধিবাস বাল্যসেবা ও পূর্ণ সেবার মধ্য দিয়ে সাধুর হাটে বিষাদী বিদায়ের সুর। আবার মিলিত হওয়ার বাসনা রেখে সাঁইজির আখড়াবাড়ি ছাড়তে শুরু করেছেন সাধু বাউলেরা। এবছর স্মরণকালের সবচেয়ে বেশি ভক্তরা ভবের হাটে ভিড় করেছেন। দেশি বিদেশি ভক্ত, বাউল, ফকির ও লালন অনুসারীরা আখড়াবাড়িতে অবস্থান নিয়ে মানুষ ভজনা করেছেন। সাঁইজির সেবা করে যেতে পারি এবং মানুষের মধ্যে যেন সত্যটা প্রচার করতে পারি। যেতে হবে আবার আগামীতে আমরা ফিরে আসার জন্য সাঁইজির কাছে কামনা করি। মানুষের মধ্যে মানুষের ভালোবাসা, মানুষের মধ্যে মানুষের সেবা, এটাই তিনি তার গান এবং অন্যান্য জিনিসের মধ্যে প্রমাণ করে গেছে। সাঁইজির বারামখানায় বিদেশিরাও মজেছেন লালন প্রেমে। A lot of foreign people come this place. This very great festival, very interesting for me. সাধু সংঘ শেষে সাধু বাউলরা নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে করবেন লালন দর্শনের প্রচার। তবেই হবে মানব কল্যাণ, মিলবে মুক্তি। ফকির লালন সাঁইজির দর্শনে যে মর্মার্থ সেটি তার বাণীতে স্পষ্ট। এই মানুষে আছে এমন যারে বলে মানুষ সত। তাই ফকির লালন সাঁইজির এই তীর্থভূমিতে গতবারের তুলনায় এবার যেন অনধিক, অত্যাধিক, তারও চেয়ে বেশি এরকমভাবে এই মানুষের ভিড় দেখা গেছে। কিন্তু এরা সবাই আসলে লালন প্রেমী, এরা সবাই আসলে লালন অনুরাগী। ৩ দিনের মিলন মেলা ভাঙছে সন্ধ্যায়, তবু লালন থাকবেন সাধু বাউলদের জীবনে যাপনে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।